নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার। তোমরা অনেকেই জানতে চাও যে আমি এখন কেমন আছি। হ্যাঁ, আমি আগের থেকে এখন অনেকটাই বেটার আছি। কাপটা একই আছে, তবে এখন চায়ের জায়গায় অ্যাড হয়েছে হরলিক্স। কি আর বলবো বলো, কয়েকদিন ধরে আমার এভাবেই দিনের শুরুটা হচ্ছে। আমি এত চায়ের লাভার, মানে চায়ের কাপ ছাড়া আমার দিনের শুরুটাই ঠিকমতো হয় না, এরকম একটা পাবলিক আমি। সেখানে মানে এত পছন্দের জিনিসটাকে সত্যিকারের মনে হয় যে কখনো কখনো আমাদের নিজেদের ভালোর জন্য হয়তো নিজেদের পছন্দের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হয়, একটু দূরে ঠেলে দিতে হয়। যাই হোক, মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সৌরভ অফিস বেরিয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম যে চুলের বিনুইটাকে খুলে একটুখানি বেঁধে নিই। অপারেশনের পর তো আমি ওই বাড়িতেই চলে গিয়েছিলাম। তো তারপর যখন এই বাড়িতে আসি, তো সত্যি কথা বলতে এই বাড়িতে আসার পর থেকে আমি সেরকম কোনো কাজই করি না। মানে আমার শাশুড়িমা আমাকে কিছুই করতে দেয় না, বলে আগে সুস্থ হও, ঠিক হও, তারপরে সব করবে। তো যাই হোক, তো নিজের টুকটাক কাজই করি। তো এখন স্নান করতে যাব, তার আগে আমার এই গরম জলটা দেখছো আর এই যে ওষুধের প্যাকেটটা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা জাস্ট চিনির মতো, এটা এর মধ্যে মিশিয়ে তুলো দিয়ে পেটে সেঁক দিতে হয়, তাতে একটু ব্যথাটা কমে। তো তারপর সেটা দেওয়ার পরে আমি একদম স্নান টান করে চলে এসেছি। আর একটা কথা বলবো, আমার কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমার এমনই হয় যে মানুষ 3টে-4টের সময় লাঞ্চ করতাম, সেই মানুষের এখন 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। কিছু কিছু সময় তো এমনও হয়, কয়েকদিন আগে মানে 1টার সময় আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যেত, মানে একদম প্রপার টাইম যেটা লাঞ্চ টাইম, তো সেই টাইমেই কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর সেরকম কিছু করার নেই। তো ভাবলাম যে ঠিক আছে, চলো একটুখানি রেস্ট করি, একটুখানি ঘুমাই। আর আমার না শুলেই সঙ্গে সঙ্গে ঘুম পায় না, তো একটুখানি ফোন ঘাঁটি, একটু এডিটিংয়ের কিছু কাজ থাকলে সেটা করি, তারপরে ঘুমাই। আমার আগের দিনের ভিডিওটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার কি হয়েছে। তো আমার কিছুদিন আগে অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছে, তো সেই কথাটাই আমি বলছিলাম। আর এখন সেই জন্য একটু উইক আছি। আচ্ছা, এখন বাজতে যায় প্রায় রাত 12টা মতো। হঠাৎ ওর ফোনে একটা ফোন আসে। তো তারপরে ও নিচে যাচ্ছে, আর এখন রাত 12টার সময় নিচে যাওয়া মানে তো বুঝতেই পারছো, সামনেই রয়েছে কার্তিক পুজো। তো সেই কারণে আর আমিও নিচে যাচ্ছিলাম, আর ও বললো তোমার আসতে হবে না, তুমি বারান্দা থেকে দেখো, আমি নিয়ে আসছি। তো গ্যারেজের সামনেই রাখা ছিল আর কি। আর যেহেতু আমার মানে এখন ওঠানামা করা একদমই বারণ, তাই জন্য আর মানে ও আমাকে একদমই নামতে দেয় না। আর ভীষণ মানে কি বলবো, ভীষণ কেয়ার করে, সেটা বলার মতো না। মানে আমার বাবা মা যেভাবে আমাকে কেয়ার করে, ও ঠিক আমাকে সেরকমই রাখার চেষ্টা করে। ইভেন আমার শ্বশুর শাশুড়িও তাই। তবে হ্যাঁ, সত্যি বাবা মা যেভাবে করে, তো ও মানে আমার হাজব্যান্ড হিসেবে ও আমাকে সেভাবেই প্রোটেক্ট করার চেষ্টা করে সব কিছুর থেকে। এবার ও নিচে গিয়েই তো ওকে আগে কোলে নিয়েছে, মানে আমাদের কার্তিককে, ছেলেকে আর কি। আর দেখো নিয়েছে যেভাবে, মানে এক হাতের মধ্যে নিয়েছে, মানে ওটা কোনো ওর কাছে ব্যাপারই না। তো তারপর যারা ফেলেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে দেখতে পেলাম ওই পেছনের গলিটা থেকে উকি দিচ্ছে। তো চেনাশোনাই মানুষ, এগুলো সবাই হচ্ছে সৌরভের বন্ধুবান্ধবরা, আশেপাশেই থাকে। তো ওরা বলছিল যে এবার ফেলবে, আমিও জানি যে ফেলবে, কিন্তু তারপরে যেহেতু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, তো কেউ বলছিল যে না, দেবো না। আবার হয়তো যারা এবার কেউ দেবে বলছে, কেউ দেবে না বলছে, তাও যারা দেবে বলেছিল তারাই হয়তো দিয়ে গেছে, এই আর কি। তো সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আমি খুব আশাই ছিলাম যে কেউ একজন যদি ফেলে, তো আমি সেভাবেই খুব ভালো করে পুজোটা করব, মন ভরে। হয়তো আমি বড় করে করতে পারবো কিনা জানি না, কারণ শরীর আমার সাথ দেবে কিনা আমি সেটাও জানি না। তবে হ্যাঁ, ভক্তি ভরে, মন ভরে যেভাবে পুজো করে সেভাবে আমি পুজো করব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো কি নাচানাচি করছে, আর কি বলবো, মানে এটাই হচ্ছে বন্ধুবান্ধবদের আনন্দ, কি আর করা যাবে। আর বাইরে তখন না প্রচণ্ডই ঠান্ডা ছিল, আর এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে। তো কি কথা বলছে জানি না। তো উপরে উঠে আসুক, তারপরে ভাবছি যে একটুখানি মোমবাতি দেখিয়ে তারপর বসিয়ে রাখবো। ডাকতে হবে, দুজন খেলেছে। আগে কি করতো না, মা তো নামতে পারলো না, তুই বাবার কোলে কোলে এসেছে। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না কেন, অন্ধকার আছে। তুমি তোমার চোখে নিয়ে জিম করবে, তার একটুখানি মোমবাতি দেখে, একটুখানি নকুলদানা মিষ্টি দিয়ে এত দূর ট্রাভেল করে এসেছে। কিছু লেখে থেকে নি তো পড়ে গেছে আমাদের বাড়িতেও। আজকে কি বার? 12টা বাজে, ডট 12টা বাজে, রবিবার পড়ে গেছে। আর কালকে পুজো, মানে একদিনের মধ্যে কি হবে জানি না। হ্যাঁ, দেখা যাক। তোমার ফোনটা দাও না, আমি একটু লম্বা করে ভিডিও করি। অফ করে দাও। কতক্ষণ
টাইমটা দেখো পুরো 12টার সময় এসছি, মানে এখনো আর এখন মোটামুটি না আমি তাড়াতাড়ি মোটামুটি ঘুমিয়ে পড়ি এই শরীর খারাপের পর থেকে, তাই তাড়াতাড়ি কি মানে 12টা সাড়ে 12টা এরকম। আর ইনি এসে এখন বসেছে, আমি এখন আমার বিয়ের ভিডিওটা করতে বসেছি আপলোডে, কারণ এটা না ফোন থেকে হচ্ছে না ঠিকঠাক, ল্যাপটপেই ভালো হচ্ছে। তো আমি কাজের একটা কথাই তোমাকে বলবো করে সবই ডেকেছি, তার মধ্যেই দেখি এই খবর চলে এসছে। তো বাড়িতে আমার ছেলে চলে এসেছে। আমরা ভেবেছিলাম এবছরে হয়তো কেউ দেবে না, এরকমই প্ল্যানিং ছিল, কারণ ওর বন্ধু বান্ধবরা অফিসের কিছু বন্ধুরাও ছিল যারা ফেলবে করে বলেছিল। তো তারা ওকে বলেছে যে আমার যেহেতু শরীরটা খারাপ, এখন খুবই শরীর খারাপ, মানে এই ভালো তো এই খারাপ এরকম চলছে আমার দিন। তো সেইখানে দাঁড়িয়ে ওরা বলছে যে থাক এবার আর ফেলবো না, পরের বছর দেবো, কারণ ওর শরীরটাও ভালো নেই। আমি বললাম না ঠিক আছে, তবুও আমি বলেছিলাম যে যেহেতু ঠাকুর বিষয়টাকে আমি প্রচণ্ড সম্মান করি, বিশ্বাস করি, তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম ঠিক আছে আমি যদি জল মিষ্টি দিয়েও পারি আমি তবু পুজো করবো। তখন বলেছিল না আমরা ফেলবো না। এবার ওর কিছু বন্ধুবান্ধব ছিল পাড়ায়, তারা হুট করে 12টার সময়, আমি এই জাস্ট বিয়ের ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম আজকে 15 তারিখ, মানে 15ই নভেম্বর। আমি ভেবেছিলাম এই দিনেই পোস্ট করব, কিন্তু যেহেতু মানে অনেক প্রবলেম হয় ফোনে, অত বড় ভিডিওটা মানে পোস্ট করতে পারি না, কিছু প্রবলেম থাকে, নিতে সমস্যা হয় ফোনে স্টোরেজের জন্য, কারণ অনেকটা বড়, তার মধ্যে কোয়ালিটিও যেহেতু বেস্ট কোয়ালিটি থাকে, সব মিলিয়ে সম্ভব হয় না। তো সেটা ল্যাপটপ থেকে ও পোস্ট করছিল, হুট করে ওকে ফোন করে বলছে যে নিচে আসো, শিশু দাঁড়িয়ে আছে, তাই না? শিশু বলেছিল তো, কি বলেছিল? বাচ্চা ছেলে কি করছে, কি বলছে? বাচ্চা ঠান্ডা পড়েছে, তুমি ঘুরতে দাওনি, রাস্তায় ঠান্ডায় কাঁপছে, আরাম খেয়ে কালু না ভুলু, ওই নিচে দেখো কাতু, কালু ওই তো কালু ভুলু কেউই না, কাতু, কার্তিকের শর্ট ফর্ম কাতু। না আমাদের কাতু আছে, তাহলে একে কি দেবো, কাতলু নাম দেবো, কারণ কাতু তো আমার মামার ছেলের নাম। যাই হোক, তো ফেলেছে যখন পুজো তো করতেই হবে। এই জাস্ট কিছুক্ষণ আগে পিসিমণিরাও ফোন করেছিল, পুজো নিমন্ত্রণ করলো। আমি বলেছিলাম এবার খুব একটা হয়তো বড় করে করতে পারবো না, এখন কি করব না করব কিছু জানি না, কারণ আমি না নিচু হয়ে কিছু কাজই করতে পারছি না, মানে যেই একটুখানি নিচু হচ্ছে কিছু একটা করছি বা একটুখানি হাঁটা চলা বেশি হচ্ছে, আমার পেট ব্যথা মানে সেই দিন মানে খুব বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যেদিন আবার একটু রেস্টে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তার মধ্যে কালকে তো খুবই মারাত্মক হয়েছিল আবারও, তো ওষুধ খেয়ে ঠিকঠাক হয়েছে। আজকে যেমন আবার ভালো আছে, আজকে কিছু প্রবলেম কিছু হয়নি। তো এইভাবে চলছে, এখনও বুঝতে পারছি না কি হবে, দেখি সবার সাথে কথা বলি বাড়িতে কি বলে, সেই বুঝে পুজোটা করব। পুজো তো হবে জানি, কিন্তু সেটা বড় করে করব না ছোট করে, সেটাই এখনও বুঝে উঠতে পারছি না, কারণ আমি কিছু করতে পারছি না। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি যেটুকু যা করি পুজোর জিনিস, পুজোর কাজ ম্যাক্সিমামটা আমি নিজে করে দেওয়ার চেষ্টা করি, বাট এবার কি হবে আমি জানি না, দেখা যাক কি হয়। তবে ঠিক আছে, সবটা দেখতেও পেলে, চলো এবার ঘুমাই, 12:30 বাজতে যায়।